আসসালামু আলাইকুম গাইস, আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছে। আর আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের চাকরি সম্পর্কিত। তো এখানে কিন্তু ফুড পান্ডা কিন্তু নতুন একটা সার্কুলার দিয়েছে, যেটাতে কিন্তু আমাদেরকে চাকরির কথা বলা হয়েছে। আর এখানে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। তো এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড সেলস বিভাগ স্পেশালিস্ট দপ্তরে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। তারপরে দেখেন আমাদেরকে বলেছে আবেদন করা যাবে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 7 তারিখ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু আবেদন করা যাবে। তারপরে দেখেন আমাদেরকে বলা হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ ও সুবিধা পাবেন আপনারা এখান থেকে। তারপরে দেখেন প্রতিষ্ঠানের নাম ফুড পান্ডা বাংলাদেশ। আর এখানে দেখেন আমাদেরকে বলা হয়েছে যে কতজন লোক নেওয়া হবে সেটার কথাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখেন বলা হয়েছে যে আপনাদের পদের নাম স্পেশালিস্ট, তারপরে বিভাগ ফিল্ড সেলস খুলনা, মানে খুলনাতে কিন্তু লোকটা নেওয়া হবে। আর পদের সংখ্যা একটি। তারপরে অভিজ্ঞতা কমপক্ষে 1 বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। মানে এখানে আপনাদের যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদনটা করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি যে এখানে কিন্তু অভিজ্ঞতা ছাড়া লোকও কিন্তু আবেদন করতে পারবে, তাদের কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না বা কোনো প্রকার সমস্যা হবে না। তো এরপরে আমাদেরকে কী বলেছে সেটা আমরা একটু দেখে আসি। তো এরপরে দেখেন আমাদেরকে বলা হয়েছে চাকরির ধরন ফুল টাইম। মানে আপনারা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে ফুড পান্ডা এটা হয়তো আপনাদের পার্ট টাইম জব হিসাবে আপনারা করতে পারবেন, এটা কিন্তু আসলে না, এটা কিন্তু ফুল টাইম একটা জব। তারপরে কমপক্ষে কর্মক্ষেত্রে অফিসে, মানে কর্মক্ষেত্র অফিসে, মানে অফিসে আপনাদের কাজ করতে হবে। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়, মানে নারীও হতে পারে পুরুষ হতে পারে, আপনারা দুজনে কিন্তু মানে নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে বয়স সীমা উল্লেখ নেই, মানে বয়সের কোনো সীমা নেই, সেটা আপনার 40 বছর হতে পারে, 18 বছর হতে পারে বা 20 বছর হতে পারে, সেটা কিন্তু কোনো নেই। আর কর্মস্থল হলো খুলনা হবে আপনাদের। বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। চাকরির দায়িত্বসমূহ, মানে এখানে আপনাদের যে চাকরির যে দায়িত্বটা আছে সেটা আসলে কীরকম সেটা বলে, কঠোর সময়সীমার মধ্যে, তারপরে স্বাধীনভাবে কাজ করে পরিমাণ এবং গুণগত মানের লক্ষ্যমাত্রা অতিক্রম করা। তারপরে সরাসরি যোগাযোগ করা এবং অংশীদারিত্ব চূড়ান্ত করতে ব্যক্তিগত বৈঠকের সময় নির্ধারণের দক্ষতা। তো তারপরে দেখেন আমাদেরকে এখানে বলা হয়েছে দ্রুত ও সাবলীলভাবে বিক্রয় প্রস্তাব দেওয়া, ভালোভাবে আলোচনা করা এবং বিক্রেতাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করা। তারপরে হচ্ছিল আপনাদের আছে সম্ভাব্য অ্যাকাউন্টগুলোর পোর্টফোলিও পরিচালনা করা এবং অ্যাকাউন্ট স্বাক্ষর ও স্বয়ংক্রিয়করণের লক্ষ্যমাত্রা পূরণ করা বা অতিক্রম করা। তার মানে এখানে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের অফিসের যে কাজগুলো করতে হবে সেটার মধ্যেই কিন্তু এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে। তাই এরপরে দেখেন নিচে আমাদেরকে কি বলছে সেটাও আমরা একটু দেখে আসি। তারপরে দেখেন এখানে আমাদেরকে বলেছে বিক্রেতাদের প্ল্যাটফর্মের তালিকাভুক্ত করার জন্য মেনু, পণ্যর তালিকা, দাম, ডিএলপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। বিক্রেতাদের প্ল্যাটফর্মে সহজে অন্তর্ভুক্তের জন্য বিভিন্ন বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা। বিক্রেতাদের মতামত সংগ্রহ, প্রতিযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনাকে অধিগ্রহণ কৌশল উন্নত করার জন্য সুপারিশ প্রদান করা। অনেকেই ভাবেন যে রিডিং পড়া পড়তেছি বা এখানে আমার ফোন, যার কারণে ফোন দিয়ে ভিডিও বানানোর কারণে কিন্তু এরকম একদম রিডিং পড়ার মতো পড়তে হচ্ছে, না হলে আর স্টেপ বাই স্টেপ একটা করে ভালো করে বুঝে দিতে পারতাম। তবে আপনারা এখান থেকে চাইলে কিন্তু স্ক্রিনের উপর থেকে দেখে পড়ে নিতে পারেন। তো এরপরে দেখেন আমাদেরকে যে কথাটা বলা হয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তারপরে এখানে দেখেন সুপারিশ প্রদান করার পরে বলা হয়েছে স্বয়ংক্রিয়করণের পাশাপাশি ইনকিউবেশন লক্ষ্যমাত্রা অর্জন করা, বিভিন্ন প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকা। তারপরে দেখেন এখানে আমাদের কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি কিন্তু আমাদেরকে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে আমাদের স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে, না হলে কিন্তু আমরা এখানে কিন্তু আবেদন করতে পারবো না বা আমাদের কিন্তু আবেদনটা গ্রহণযোগ্য হবে না। এরপরে কী বলা হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তারপরে দেখেন এখানে বলা হয়েছে অন্যান্য যোগ্যতা, বিভিন্ন প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা। তো বুঝতে পেরেছেন আবেদনের শেষ সময় 7 সেপ্টেম্বর 2025, মানে সামনের সেপ্টেম্বর মাস যে আছে ওই মাসে কিন্তু 7 তারিখে কিন্তু লাস্ট ডেট বা শেষ সময়, ওর পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। আবেদন যেভাবে, মানে এখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি
দেখতে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, নিচে এখানে ক্লিক করেন, এটার উপর যদি ক্লিক করে দেখতে চান, আর এটার জন্য কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এই চাকরির সার্কুলারটা ফুড পান্ডার। তো ওখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। আর যদি আপনাদের তো অবশ্যই আবেদন করতে হবে, আর এবং ওখান থেকে কিন্তু আমাদেরকে হয়তো 2-1 কপির একটা পাতা দিতে পারে, যেখানে আমাদের আবেদনের যে নাম ঠিকানা আছে সেটা কিন্তু থাকতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ওখানে আসলে কীভাবে করতে হবে। আপনারা যে কোনো কোম্পানির দোকানে যাবেন, গিয়ে বলবেন যে আমি ফুড পান্ডায় নতুন একটা সার্কুলার দিয়েছি, ওখানে আবেদন করব, তখন কিন্তু আপনাদেরকে দেখাই দিবে বা আপনাদেরকে করে দেবে। তো অবশ্যইভাবে কিন্তু আপনাদের ওখান থেকে আবেদনটা করতে হবে। তো আশা করি আপনাদের সব কিছু বুঝাতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর হলো আপনারা যদি চাকরির বিষয়ে জানতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু জানতে পারবেন না।